ফিফার নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইন প্রণেতা। তাদের অভিযোগ, বিশ্বকাপের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের একাংশের দাবি, রাজনৈতিক প্রভাব ও বাণিজ্যিক স্বার্থের কারণে কখনো কখনো ম্যাচের ফলাফলও প্রভাবিত হতে পারে। মিশরের বিদায়ের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচ শুরুর আগে ইনফান্তিনোর হাতে মিশরের জাতীয় পতাকা দেখা যায়। কেউ এটিকে সমর্থনের প্রতীক হিসেবে দেখেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন এর উদ্দেশ্য নিয়ে। বিতর্কিত রেফারিংয়ের মাধ্যমে মিশরের বিদায়ের পর ছবিটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটিও গ্যালারিতে বসে উপভোগ করেছিলেন ইনফান্তিনো। ম্যাচে আর্জেন্টিনা 2-2 গোলে পিছিয়ে পড়ার সময় তাকে উদ্বিগ্ন ও চিন্তিত দেখা যায়। মাথায় হাত দিয়ে বসে থাকা তার সেই মুহূর্তের ছবিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, মিশরের ফুটবলার ও কোচদের অভিযোগে কি সত্যিই কোনো ভিত্তি রয়েছে? আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে কোনো ধরনের প্রভাব খাটানো হয়েছে কিনা তা নিয়েও চলছে জোর আলোচনা। চলতি বিশ্বকাপে একাধিক ম্যাচের রেফারিং, ম্যাচ পরিচালনা, রাজনৈতিক প্রভাব এবং স্পন্সর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে বিশ্বজুড়ে সমালোচনা বাড়ছে। এরই মধ্যে বিশ্বকাপে নেওয়া বিতর্কিত সিদ্ধান্তগুলো পর্যালোচনার উদ্যোগ নিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইন প্রণেতা। জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তারা। সেখানে ফিফার কথিত পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আইন প্রণেতাদের মতে, বিশ্বকাপের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও